বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে প্রতিদিন কিন্তু আপনাদেরকে ভাতার বিষয়ে আপডেট দিয়ে থাকি, অর্থাৎ যে সকল আপডেটগুলো মন্ত্রণালয় থেকে আসে তারই অধীনে কিন্তু আমি আসলে আপনাদেরকে ভিডিও তৈরি করে দিয়ে থাকি। তবে ভিউয়ার্স, আপনারা একটা বিষয়ে অবগত আছেন কি না যে আসলে গর্ভবতী ভাতা হোক বা অন্যান্য ভাতা হোক, এগুলোর আপডেট কিন্তু শুধু যে মন্ত্রণালয় থেকে দেয় এমনটা নয়। আসলে অনেক সময় কিন্তু মন্ত্রণালয়ে এমন কিছু বিষয় প্রকাশ হয় যেটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি। পরবর্তীতে সেটা মনে করেন যে হচ্ছে আপনাদের জাতীয় দৈনিক অথবা অন্যান্য যে কোনো সাংবাদিক সংস্থা মাধ্যমে আমি জানতে পারি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনারা এখন পর্যন্ত প্রায় 80% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই যে আসলে আমার যে জিএসএম শোন অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, সেখানে আরও মনে করেন যে আপনারা 95% মানুষ এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো দেননি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যারা আসলে ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, আসলে আজকের মূল যে বিষয়টা, অর্থাৎ আপনারা যে বিষয়টা দেখে আজকে ভিডিওতে ক্লিক করেছেন তা হচ্ছে যে গর্ভবতী ভাতা আজ বড় ঘোষণা এবং টাকা দেওয়া শুরু হচ্ছে রাত থেকে, আর হচ্ছে 1700 টাকা। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা যেটা, এটা কিন্তু একটা আসলে মনে করেন যে টার্মস রয়েছে। সেই টার্মসটা হচ্ছে যে আসলে গর্ভবতী ভাতা এটি কিন্তু আসলে প্রতি মাসে একজন গর্ভবতী মায়ের জন্য 850 টাকা করা হয়েছে। তো ভিউয়ার্স, আমি যে এখানে বলেছি যে আসলে 1700 টাকা সবার অ্যাকাউন্টে, এটা কি তাহলে আমি আসলে ভুয়া বলেছি? তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে আসলে ফ্ল্যাশব্যাকে আবার নিয়ে যেতে চাই। আমি কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম বলেছি যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু আসলে হচ্ছে যে সর্বপ্রথম যখন এই প্রজেক্টটি চালু করা হয় তখন কিন্তু 800 টাকা ছিল। তবে 25-26 যেই অর্থ বছরটি, সেই অর্থ বছরে আসলে 50 টাকা বৃদ্ধি করে এটি কিন্তু হচ্ছে যে 850 টাকা করা হয়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন যে আসলে বিগত দিনগুলোতে প্রতি মাসে ভাতার টাকাটা দেওয়া হলেও কিন্তু আসলে ফেব্রুয়ারি মাসে এসে জাতীয় নির্বাচনের কারণে এখানে কিন্তু আসলে ভাতার টাকা দিতে একটু ব্যাঘাত ঘটে। তো যার কারণে আসলে আপনাদেরকে কিন্তু একটি মাসের টাকা দেওয়া বাকি রয়েছে। তো ভিউয়ার্স, আসলে মোট কথা হলো যে সোজা বাংলায় আমরা যদি বুঝি যে আসলে 2 মাসের টাকা যদি এক জায়গায় যদি করা যায়, আপনারা যদি 850 আর যোগ 850 করেন তাহলে কিন্তু আসলে 1700 টাকা হয়। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে যেটা লিখেছি এখানে কিন্তু রাইট লিখেছি যে আসলে গর্ভবতী ভাতা আপনারা কিন্তু এই মাসে 1700 টাকা পাবেন। কারণ এখানে যদি 2টি কিস্তি আপনাদেরকে যদি দেয় তাহলে 2টি কিস্তি দিলে কিন্তু আপনাদের গর্ভবতী ভাতা আসলে কিন্তু হচ্ছে যে আমি যে কথাটা বললাম 850 যোগ 850 সমান সমান 1700, অর্থাৎ 1700 টাকা দেয়া হয়। আপনারা অনেকেই কিন্তু আসলে থাম্বনেল দেখে ভিডিওর নিচে এসে একটা কমেন্ট করে দেন যে আসলে এটা একটা মিথ্যা ভিডিও, যে গর্ভবতী ভাতা কেন 1700 টাকা দিবে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তারা কিন্তু আসলে বুঝতে পারলেন যে আসলে গর্ভবতী ভাতা কেন মার্চ মাসে 1700 টাকা দেওয়া হবে। এবং সেই সাথে ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। আমি কিন্তু আসলে কয়েকদিন আগে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনাদের যে ভাতার টাকাটা রয়েছে এটা কিন্তু হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়, আর বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে তারা কিন্তু হচ্ছে যে একজন মানুষ। তো বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটি নিয়ম রয়েছে বা একটি নীতি রয়েছে, ব্যাংক কিন্তু আসলে সেই নিয়ম বা সেই নীতি অনুযায়ী চলে। এটা কিন্তু আপনার আমার কথাতে চলবে না, এটি আসলে সরকারের নিয়ম রয়েছে। তো ভিউয়ার্স, আসলে ব্যাংকের যে নিয়ম এবং নীতিটা সেটা হচ্ছে যে রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার, এটি একটি হচ্ছে যে বিজনেস ডে। তো এই ডের মধ্যে কিন্তু আসলে ব্যাংকটা চালু রাখে। তো এই ডের মধ্যেই তারা কী কাজ করে যে আসলে প্রতিদিন হয়তো দেখা যায় যে বিকালবেলায়, অর্থাৎ সকাল থেকে শুরু করে মনে করেন যে হয়তো 2টা, 2:30 বা 3টা পর্যন্ত মনে করেন যে ট্রানজাকশন করে। তো এই ট্রানজাকশন করে তারা হচ্ছে যে ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য যতগুলো ব্যাংক রয়েছে বা লেনদেন সেগুলো শেষ করার পরেই তারা কিন্তু আসলে কী কাজ করে যে মানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে মনে করেন যে শেষ সময়, অর্থাৎ মনে করেন যে আপনার শেষ বিকেল যে টাইমটা রয়েছে, তো সেই বিকেল টাইমটাতে, অর্থাৎ মনে করেন যে হচ্ছে বেলা 3টা থেকে শুরু করে রাত 8টা বা 9টা পর্যন্ত তারা অনেক সময় কাজ করে থাকে। তো এই সময়ের মধ্যে তারা কী কাজ করে যে আপনাদের যে ভাতার টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে তারা ট্রান্সফার করে থাকে। তো ভিউয়ার্স, যেহেতু মনে করেন যে এই সপ্তাহে বা পরবর্তী সপ্তাহের মধ্যে হয়তো বা মনে করেন যে ভাতার টাকা সবগুলোই দিতে হবে, তো যার কারণে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আজকে যেহেতু রবিবার, তো আজকে মনে করেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক খোলা রয়েছে। আজকে কিন্তু হচ্ছে বেলা 3টার পর থেকে শুরু করে রাতের মধ্যে হয়তো বা আপনাদের যে গর্ভবতী ভাতার টাকাটা রয়েছে, অর্থাৎ আমি যে থাম্বনেলটা ক্রিয়েট করেছি যে 1700 টাকা, এই 1700 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে। তো ভিউয়ার্স, এর জন্য আপনারা কী কাজ করবেন, আপনারা কিন্তু এর জন্য অবশ্যই আপনারা যেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা
টাকা পান, অর্থাৎ যে মোবাইলটার মাধ্যমে টাকা পান বা যে সিমটার মাধ্যমে, সেটা চালু রাখবেন এবং নিজের কাছে রাখবেন। আর আজকে কিন্তু অবশ্যই হয়তো প্রতারক চক্র আপনাদেরকে ফোন দিয়ে ওটিপি পিন কোড চাইতে পারে। তো ভিউয়ার্স, ওটিপি পিন কোড দেওয়া থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।